আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে কি রে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। খুদাই বুকা নাকি? আমার লটারি পাইছে না? আমার যদি এখন যখন তখন ঘরের বাইরে যায়, বাড়ির বাইরে যায়, তাহলে তো টাকা পয়সা সব উড়ে চলে আসবে না, খরচপাতি করে চলে আসবে না। ক্যারেক্টার হয়, তারপরও কাকা অসুবিধা নাই। আমি আব্বা আমি 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 যে করে আমি আমার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, চুল পাওয়ার সাথে সাথে নিয়ে আসবি। আচ্ছা, বিশ্বাস করলাম যে কারোর সাথে সম্পর্ক নেই। তাহলে এই যে মেয়েটা, সে এত রাতে ফোন দিচ্ছে কিসের জন্য তোমাকে? আরে খুদা বিশ্বাসই করতেছে না। সে তো আসলে ইয়ং মেয়ে না, সে হচ্ছে একজন ভদ্র মহিলা। সে আমার কাছে ফোন করে জানতে চাচ্ছিল যে কালকে আমি চেম্বারে বসবো কখন, আমি বসবো কিনা। মানে সে আসবি, নিজের চিকিৎসা করানোর জন্য আসবি। সে চিকিৎসা করানোর জন্য আসবি না, সে আসবি হচ্ছে অন্য কাজে। ওই যে কালা আমাকে যে কথা বলেছিল, দেখো সেলিনা, সে ট্রিটমেন্ট করানোর জন্য আসবি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ওই মেয়েরে এখনই ফোন করে বলে দিবা তুমি কালকে চেম্বারে বসবা না। দেখো সেলিনা, আমি একজন ডাক্তার মানুষ, এটা আমার পেশাগত বিষয়। পেশা নিয়ে আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না, পারবো না, পারবো না। কি বলবা না তো? না না, প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে সারা রাতে বাইরে বসে বসে চিকুনগুনিয়া মশার কামড় খাও, দেখো কিরম লাগে। এই আমার কাছে আসবা না তুমি। সেলিনা, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আরে খুদারে, আমার কথাটা বোঝার চেষ্টা করো। সে একজন রোগী, সে একজন পেশেন্ট, সে আসবি ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এখন সারা রাত আমি এখানে মশার কামড় খাবো? আমার যদি ডেঙ্গু হয়, যদি চিকুনগুনিয়া হয়, গিটে গিটে ব্যথা হয় চিকুনগুনিয়া হলে, তুমি জানো? দরজা খোলো। আচ্ছা, এটা সমস্যাটা কি? আমি তো কোনো সমস্যা দেখতেছি না। আমি তো দেখতেছি এই পেশার মধ্যে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। তা কি লাভ আমার একটু খুললে ক। এই যে মনে করো যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, হেঁটে যখন যাই, মনে করো যে মানুষজন দেখা পারে ওই যে মডেল যাচ্ছে, ওই যে ডাক্তার পাড়ার মডেল যাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার না? সবার চেয়ে আলাদা। আবার মনে করো যে আমি যদি ইস্টাবলিশ হয়ে যাই এই পেশার মধ্যে, তাহলে তো মনে করো টেকায় টেকা, টেকায় টেকা। তাই এই নাম কামটা কবে হইব? আমি মরে জানার পরে? দেখো মা, যে কোনো জিনিস কিন্তু হুটহাট হয় না, ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরলে আমি নিশ্চিত এক সময় না এক সময় আমি বাংলাদেশের সেরা মডেল হব, আমার নাম ডাক হয়ে যাব বিশাল। আচ্ছা বাবা, ধৈর্য ধরমু, যখন হইব তখন। এনে কালকে সকালে কি খাবি সেই চিন্তাটা কর। সকালবেলা খাওয়ার জন্য তেমন কিছু লাগবে না মা। এই 6টা ঘিয়ে ভাজা পরোটা আর 3টা সেটা মুরগির, হ্যাঁ, কুসুম ছাড়া ডিম আর কালো গরুর দুধ। আসবি না। আল্লাহ, তুমি আমার মরণ দাও, নাইলে আবার পোলারে সুবুদ্ধি দাও। কালকে জানি সকালবেলা রানমু, ফ্রিজে একটু মাছ মাংস নাই। আজ কদিন যাবো তো আলু ভর্তা ডাইল দেখাইতে খাইতে পেটটা জ্বলাই হলাইলাম। আর ও আছে কুসুম ছাড়া ডিম খাইবো, কালা গায়ের দুধ খাইবো। ভাইজান, সত্যি সত্যি এই যে তুমি যে বাজারে না যে ঘোরাফেরা করো, আমরা এই যে প্রতিদিন ডাল আর আলু ভর্তা খাইতেছি, আর ভাল লাগে না। তুমি কিন্তু কালকে বাজারে যাই বড় একটা মাছ কিনে নিয়ে আইবা। আচ্ছা, বাজার আনবো না, থাক না। আলু ভর্তা দিয়ে খালি কি হয়? হ্যাঁ, আলু ভর্তা ভালো জিনিস, শাক টাক দিয়ে খালি মাঝে মধ্যে, এটা ভালো জিনিস। আনবো, বাজার আনবো, অসুবিধা নেই। বাজার যাওয়ার তো টাইম পাচ্ছি না, মানে একটা একটু রিলিজ হয়ে তারপরে আমি আনবো না, বাজার নিয়মিত আনবো না। যা দেখ বাবা, তোর এইসব মডেলিং ফডেলিং বাদ দে, তুই একটা ভালো কাম কাজে লাগ, কিছু টাকা রোজগার কর, তাহলে আমার এই সংসারটা আরো সুন্দরভাবে চলবো। এটা তুমি কি বলতেছো? হাউ ফানি! আমি মডেলিং বাদ দেবো? কষ্ট হলো না, আই উইল ডাই, মরে যাবো। কিন্তু মডেলিং এটা আমার রক্তের মধ্যে মিশে গেছে। তুমি বলতেছো মডেলিং বাদ দেবো?
তখন যা খুশি তাই কর, এই দুইজনে কান খুলে শুনে রাখ, কালকে কিন্তু সকালে আর চুলা জ্বলবো না যদি বাজার না আনোস, আমি কয়ে গেলাম। আর সহ্য হয় না। আচ্ছা তুই কি করস? তুই বাজারে যেতে পারিস না? তুই জানোস এখনকার মেয়েরা কত স্মার্ট? তুই জানিস এখন মেয়েরা কত কিছু করে? হ্যাঁ, শহরের মেয়েরা স্কুটি চালায়, প্যান্ট শার্ট পরে বাজারে যায়, তারপর মনে করে যে চাকরি করে, ব্যবসা করে, আর তুই এনে খালি বসে বসে ওই 6 কোটি খেলিস আর 9 কোটি খেলিস। কি কি কইলা তুমি? আমি যাব বাজারে? তোমার মাথা খারাপ হইছে? যাতে মা আমার ধরে পেদানি দেয়, তাই না? আর স্কুটি চালাবো আমি? তোমার মাথা না আসলেই খারাপ হইছে। এই মডেলিং করতে করতে তোমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। মা যাতে আমার পেদানি দেয়, যাতে ঘরেতে বাইর করে দেয়, সেই সব কথা বলতেছো তুমি। তুই যাবি গিয়া নতুন একটা রেকর্ড সৃষ্টি করবি, 6 গ্রামের জন্য সবাই বলতে পারে যে এই কাজটা প্রথম করছে এই যে হ্যাঁ। সেক্সের বোন। হ্যাঁ, যাতে মা আমার ধরে পেদানি দেয়, তাই তো? তাই তো না তুমি? আমি পারবো না, আমার কি কয়? আমারে বাজারে যেতে কয়? মা যখন আমার ধরে দিব না তখন বুঝবো। নিজে তো যাইবই না বাজারে, খালি ঘুর করে ঘুরে বেড়াইবো। আমারে কয় বাজারে যেতে? অসহ্য। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন একলা একলা? আর বলিস না রে, একটা মজার ঘটনা কল্পনা করিতে করিতে হাসিতেছিলাম। মজার ঘটনা? কি মজার ঘটনা? শোন, গতকাল খন্দকার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি একটা বলদ গরু একটা গাভীকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। কি বলতেছো এসব? তুমি কি করে বুঝলা যে তারা প্রেমের প্রস্তাব দিতেছিল? কিভাবে বুঝিলাম মানে? তুই এ কি বলছিস? আরে আমি একজন বিশিষ্ট পশু সাইকোলজিস্ট, আমি পশুর মন বুঝি, আমি পশু মনোবিদ। আমি যদি না বুঝিতে পারি আর কে বুঝিবে বল? আচ্ছা বাদ দাও, তারপর কি হইলো সেটা বলো। তারপর গাভীটা কিছুতেই বলদের প্রেমের প্রস্তাবে রাজি হচ্ছিল না। বলদটা অনেক চেষ্টা করার পর ব্যর্থ হয়ে প্রকারান্তরে মানে আত্মহত্যা করার জন্য ছুটে যাচ্ছিল। গরু? গরু আবার কিভাবে আত্মহত্যা করতে চাইতেছিল? ফাঁসি দিয়ে। তুই মানে তোকে আমি বুঝিয়া বলিতে পারিতেছি না গোলাপি। আমি যদি সময় মতো ঘটনাস্থলে উপস্থিত না হইতাম, নিশ্চিত গরুটা ফাঁসি দিয়ে আত্মহত্যা করিত। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তারপর কি হলো বলো তো? তারপর আর কি হলো? আমি চলে গিয়েছিলাম ঘটনাস্থলে, গাভী গরুটাকে আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা, হে ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে কি রে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা, হে ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা, ডাক্তার পারা। তোদের বুকা নাকি? আমার লটারি পাইছে না? আমার যদি এখন যখন তখন ঘরের বাইরে যায়, বাড়ির বাইরে যায়, তাহলে তো টাকা পয়সা সব উড়ে চলে আসবে না, খরচ পাতি করে চলে আসবে না। তারপরও কাকা অসুবিধা নাই, আমি আব্বা আমি 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 যে করে আমি আমার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, স্কুল পাওয়ার সাথে সাথে নিয়ে আসবি। আচ্ছা, বিশ্বাস করলাম যে কারোর সাথে সম্পর্ক নেই, তাহলে এই যে মেয়েটা, সে এত রাতে ফোন দিচ্ছে কিসের জন্য তোমাকে? আরে খুদা বিশ্বাসই করতেছে না। সে তো আসলে ইয়ং মেয়ে না, সে হচ্ছে একজন ভদ্র মহিলা। সে আমার কাছে ফোন করে জানতে চাচ্ছিল যে কালকে আমি চেম্বারে বসবো কখন, আমি বসবো কিনা, মানে সে আসবি নিজের চিকিৎসা করানোর জন্য আসবি। সে চিকিৎসা করানোর জন্য আসবি না, সে আসবি হচ্ছে অন্য কাজে। ওই যে কালা আমাকে যে কথা বলেছিল
দেখো সেলিনা, সে ট্রিটমেন্ট করানোর জন্য আসবি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ওই মেয়েরে এখনই ফোন করে বলে দিবা তুমি কালকে চেম্বারে বসবা না। দেখো সেলিনা, আমি একজন ডাক্তার মানুষ, এটা আমার পেশাগত বিষয়। পেশা নিয়ে আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না। কি বলবা না তো? না না, প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে সারা রাতে বাইরে বসে বসে চিকুনগুনিয়া মশার কামড় খাও, দেখো কিরকম লাগে। এই আমার কাছে আসবা না তুমি। সেলিনা, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আরে খুদারে, আমার কথাটা বোঝার চেষ্টা করো। সে একজন রোগী, সে একজন পেশেন্ট, সে আসবি ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এখন সারা রাত আমি এখানে মশার কামড় খাবো? আমার যদি ডেঙ্গু হয়, যদি চিকুনগুনিয়া হয়, গিটে গিটে ব্যথা হয় চিকুনগুনিয়া হলে, তুমি জানো? দরজা খোলো। আচ্ছা, এটা সমস্যাটা কি? আমি তো কোনো সমস্যা দেখতেছি না। আমি তো দেখতেছি এই পেশার মধ্যে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। তা কি লাভ আমার একটু খুললা ক। এই যে মনে করো যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যখন যাই, মনে করো যে মানুষজন দেখা পারে ওই যে মডেল যাচ্ছে, ওই যে ডাক্তার পাড়ার মডেল যাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার না? সবার চেয়ে আলাদা। আবার মনে করো যে আমি যদি ইস্টাবলিশ হয়ে যাই এই পেশার মধ্যে, তাহলে তো মনে করো টেকা। তাই এই নাম কামটা কবে হইব? আমি মরে জানার পরে? দেখো মা, যে কোনো জিনিস কিন্তু হুটহাট হয় না, ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরলে আমি নিশ্চিত এক সময় আমি বাংলাদেশের সেরা মডেল হব, আমার নাম ডাক হয়ে যাব বিশাল। আচ্ছা বাবা, ধৈর্য ধরমু, যখন হইব তখন। এনে কালকে সকালে কি খাবি সেই চিন্তাটা কর। সকালবেলা খাওয়ার জন্য তেমন কিছু লাগবে না মা। এই 6টা ঘিয়ে ভাজা পরোটা আর 3টা সেটা মুরগির, হ্যাঁ, কুসুম ছাড়া ডিম আর কালো গরুর দুধ। আসবি না? তোমার ব্যাগ লুকায় রাখবে? সে কথা আমি কিরাম করে বলবো? আব্বা, আপনার দোহাই লাগে, আপনার মেয়ের কাছ থেকে আপনি আমার ব্যাগটা একটু আদায় করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সেলিনার কথা বলতেছি। দেখি না আব্বা, আমার ব্যাগটা উদ্ধার করে দিতেই হবে, কারণ এই চেম্বারে যদি না পারলে এবার আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আব্বা প্লিজ, আপনি একটু আপনার মেয়ের কাছে আমার ব্যাগটা এনে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি শান্ত হও। আচ্ছা সেলিনা কো? আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে কি রে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। খুদাই বুকা নাকি? আমার লটারি পাইছে না? আমার যদি এখন যখন তখন ঘরের বাইরে যায়, বাড়ির বাইরে যায়, তাহলে তো টাকা পয়সা সব উড়ে চলে আসবে না, খরচপাতি করে চলে আসবে না। তারপরও কাকা অসুবিধা নাই, আমি আব্বা আমি যে করে আমি আমার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, স্কুল পাওয়ার সাথে সাথে নিয়ে আসবি। আচ্ছা, বিশ্বাস করলাম যে কারোর সাথে সম্পর্ক নেই। তাহলে এই যে মেয়েটা, সে এত রাতে ফোন দিচ্ছে কিসের জন্য তোমাক? আরে খুদা বিশ্বাসই করতেছে না। সে তো আসলে ইয়ং মেয়ে না, সে হচ্ছে একজন ভদ্র মহিলা। সে আমার কাছে ফোন করে জানতে চাচ্ছিল যে কালকে আমি চেম্বারে বসবো কখন, আমি বসবো কিনা, মানে সে আসবি, নিজের চিকিৎসা করানোর জন্য আসবি। সে চিকিৎসা করানোর জন্য আসবি না, সে আসবি হচ্ছে অন্য কাজে। ওই যে কালা আমাকে যে কথা বলেছিল। দেখো সেলিনা, সে ট্রিটমেন্ট করানোর জন্য আসবি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ওই মেয়েরে এখনই ফোন করে বলে দিবা তুমি কালকে চেম্বারে বসবা না। দেখো সেলিনা, আমি একজন ডাক্তার মানুষ, এটা আমার পেশাগত বিষয়। পেশা নিয়ে আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না। কি বলবা না তো? না না, প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে সারা রাতে বাইরে বসে বসে চিকুনগুনিয়া মশার কামড় খাও, দেখো কিরকম লাগে। এই আমার কাছে আসবা না তুমি। সেলিনা, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আরে খুদারে, আমার কথাটা বোঝার চেষ্টা করো। সে একজন রোগী,
সে একজন পেশেন্ট, সে আসবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এখন সারা রাত আমি এখানে মশার কামড় খাবো? আমার যদি ডেঙ্গু হয়। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। খুদাই বুকা নাকি? আমার লটারি পাইছে না? আমার যদি এখন যখন তখন ঘরের বাইরে যায়, বাড়ির বাইরে যায়, তাহলে তো টাকা পয়সা সব উড়ে চলে আসবে না, খরচপাতি করে চলে আসবে না। লুজ ক্যারেক্টার হয়, তারপরও কাকা অসুবিধা নাই, আমি আব্বা আমি 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 যে করে আমি আমার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, স্কুল পাওয়ার সাথে সাথে নিয়ে আসবি। আচ্ছা, বিশ্বাস করলাম যে কারোর সাথে সম্পর্ক নেই। তাহলে এই যে মেয়েটা, সে এত রাতে ফোন দিচ্ছে কিসের জন্য তোমাকে? আরে খুদা বিশ্বাসই করতেছে না। সে তো আসলে ইয়ং মেয়ে না, সে হচ্ছে একজন ভদ্র মহিলা। সে আমার কাছে ফোন করে জানতে চাচ্ছিল যে কালকে আমি চেম্বারে বসবো কখন, আমি বসবো কিনা। মানে সে আসবি, নিজের চিকিৎসা করানোর জন্য আসবি। সে চিকিৎসা করানোর জন্য আসবি না, সে আসবি হচ্ছে অন্য কাজে। ওই যে কালা আমাকে যে কথা বলেছিল। দেখো সেলিনা, সে ট্রিটমেন্ট করানোর জন্য আসবি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ওই মেয়েরে এখনই ফোন করে বলে দিবা তুমি কালকে চেম্বারে বসবা না। দেখো সেলিনা, আমি একজন ডাক্তার মানুষ, এটা আমার পেশাগত বিষয়। পেশা নিয়ে আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না, পারবো না, পারবো না। কি বলবা না তো? না না, প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে সারা রাতে বাইরে বসে বসে চিকুনগুনিয়া মশার কামড় খাও, দেখো কিরকম লাগে। এই আমার কাছে আসবা না তুমি। সেলিনা, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আরে খুদারে, আমার কথাটা বোঝার চেষ্টা করো। সে একজন রোগী, সে একজন পেশেন্ট, সে আসবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এখন সারা রাত আমি এখানে মশার কামড় খাবো? আমার যদি ডেঙ্গু হয়, যদি চিকুনগুনিয়া হয়, গিটে গিটে ব্যথা হয় চিকুনগুনিয়া হলে, তুমি জানো